সয়াবড়ি রান্না করলে মজা লাগে না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে সয়াবড়িগুলো সিদ্ধ করে নেব, এর জন্য কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে পরে দিয়ে দিয়েছি সয়াবড়িগুলো। আর সয়াবড়িগুলো দেওয়ার পর ডাবল হয়ে গেছে ফুইলে, এগুলো এখন একটা চাকনির মধ্যে জড়া দিয়ে রাখুন। এরপর আমি এটা রান্না করার জন্য আলু কুচি কুচি করে কেটে রাখছি, এটার এখন ভাইজে মুসমুস করে। এদিকে ঝরাই রাখা সয়াবড়িগুলো এখন আমি হাত দিয়ে চিপে চিপে পানি অনুবেগ ফালাই দিম। তারপর এভাবে সেই কড়াইয়ের মধ্যেই আমি এই সয়াবড়িগুলো মুচমুচে করে ভাজা নিমু। ভাজা হয়ে গেলে আমি এটা উঠাই রাখুম। আর যে বড় বড় কয়েকটা সয়াবড়ি আছে আমি ওগুলারে ছোট ছোট করে কাটে নিছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো বাদামি রং করে ভাজার পর এর মধ্যে লবণ, আদা, রসুন আর হলুদ মরিচ গুঁড়া দিয়েছি। ভালো মতো কষানোর পর দিয়ে তুমি এখানে সয়াবড়ি আর আলুগুলা, আর এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফাঁকি আর গরম মশলার ফাঁকি। আর কোনো পানি দিব না, এইভাবে নাড়া চেড়ে এটারে ভাজা ভাজা করে নিম। নামানোর আগে এর মধ্যে শুকনো মরিচের ফাঁকি দিয়ে নিলাম। অনেকেই আছেন সয়াবড়ি খাইতে পারেন না, কিন্তু এইভাবে রান্না করে খায় দেখেন, ভালো লাগবে। এইভাবে রান্না করলে একদম ভিতর তৈরি মশলাগুলো যায় আর খাইতেও বেশ মজা লাগে। বাচ্চারাও এভাবে খুব পছন্দ করে, একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।